नमस्कार बंधुरा आबार चले एसेছি एक रेसिपि निये। आज के बानिয়ে নেব तंदूरी चिकेन। चलो एखाने थाई पिस निয়ে নিয়েছি बड़ साइजेर लेग पिसगुलो चिकेनेर। एबारे भालो करे एटाके काट লাগিয়ে নিতে হবে। চারিদিকটা ভালো করে কাট লাগিয়ে নেওয়ার পরে গোলমরিচের গুঁড়ো 1 চামচের বেশি দিয়েছি আমি এখানে 1.5 চামচ, আর দিয়েছি এখানে ভিনিগার আর নুন স্বাদ অনুসারে, আর সয়া সস একদম হাফ চামচের মতো। সয়া সস না ভালো লাগলে আপনারা স্কিপ করতে পারেন। তারপরে এদিকে আমি ভালো করে মাখিয়ে রাখবো এখানে আমি 10 থেকে 15 মিনিট এটাকে মাখিয়ে রাখবো। আর এদিকে আমি দই নিয়ে নিয়েছি 4 চামচের মতো, মানে প্রায় হাফ বাটি আমি দই নিয়েছি। দইটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নেওয়ার পরে আমি দিচ্ছি এখানে চিনিটা একদম হাফ চামচেরও কম দিয়েছি, আবার ফাটিয়ে নেব। আর দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি পরিমাণে দিয়েছি, আর একটু সর্ষের তেল, একটু ফুড কালার, আর দিয়েছি তন্দুরি মশলাটা দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে। দেখবেন কালারটা পুরো চেঞ্জ হয়ে আসবে। এবারে চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, একদম ভেতর অবধি মাখিয়ে নিতে হবে। যে কাটগুলো লাগিয়েছিলাম সেই কাটের ভেতর অবধি আঙুল ঢুকিয়ে মাখিয়ে নিতে হবে। তারপরে এদিকে আমি দিয়েছি একটু ভাজা মশলা, আর দিচ্ছি ধনেপাতা কাঁচা লঙ্কা ও ধনেপাতা বাটাটাকেও ভালো করে মাখিয়ে নেব। এটাকে প্রায় 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে বাটার দিয়েছি। এবারে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। দিয়ে পরে এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পরে এরকম ঢাকাটা তুলে দেখব চিকেনের জল পুরো ছেড়ে দিয়েছে। এবারে একটু উল্টে পাল্টে আবার ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। এরকম 10 থেকে 15 মিনিট হওয়ার পরে একটু দেখে নেব আমরা যে চিকেনটা নরম হয়েছে কিনা। তারপরে দেখছি একটা ফোকের সাহায্যে ভালো করে দেখে নিতে হবে। যখন চিকেনটা প্রায় একদম 80% কুক হয়ে গেছে, এবারে নামিয়ে নিয়ে একটা জালির মধ্যে আমরা বাটার ব্রাশ করে নেব। বাটার ব্রাশ করে এবারে চিকেনটাকে ভালো করে স্মোক করে নেব। এইটা স্মোক করার ফ্লেভারটার জন্য তন্দুরি ফ্লেভারটা ভালো আসবে। এবারে এরকম করে ভালো করে পুড়িয়ে নিতে হবে। তারপরে আমাদের রেডি হয়ে যাবে বাড়িতেই চটজলদি তন্দুরি চিকেন। ধাবা স্টাইল চিকেন বাড়িতে এভাবে আমরা রেডি করে নিতে পারবো। এবারে এটাকে একটু গার্নিশিং টাইম, গাজর কুচি, তারপরে শসা কুচি দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে একটু গার্নিশ করে নিলেই ব্যাস, যেরকম রেস্টুরেন্টে পাওয়া যায় সেরকম। ভালো লাগলে একটা লাইক করো। থ্যাংক ইউ।